হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আজকে আমি আবার চলে এসেছি। আজকে ভাবছি কি রান্না করব। তাই জন্যে বাড়িতে একটু সয়াবিন ছিল, ভাবছি আজকে সয়াবিন রান্না করব। তার জন্য এই দেখুন, সয়াবিনটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সব সয়াবিনগুলো ফুলে গিয়েছে। এইদিকে আমি আলু নিয়ে নিয়েছি কেটে। আর এই যে মশলা করব বলে এই যে কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটু আদা নিয়ে নিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা, আর এই যে একটু রসুন নিয়ে নিয়েছি। প্রথমেই আমি এই যে মশলাটা বেটে নেব। আর এই যে পেঁয়াজটাও আমি কিছু পেঁয়াজও কেটে নিয়েছি। মশলাটা প্রথমে আমি মিক্সিতে বেটে নিয়ে আসছি। এই যে মশলাটা আমি বেটে নিয়ে চলে এসেছি। এখন আমি সয়াবিনটা ভালো করে ধুয়ে নেব। সয়াবিনটা মনে রাখবেন, যত ভালো করে এই যে কচলিয়ে কচলিয়ে এই গ্যাজাটা ফেলে দেবেন, তত সয়াবিনটা খেতে সুন্দর টেস্ট হবে। আমি এইভাবে বারবার 3-4 বার ধুয়ে নেব। এই দেখুন, কড়াইটা আমি প্রথমে বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এই দেখুন, প্রথমে আমি তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে এই যে এতে লবঙ্গ, এলাচ আর দারচিনি আছে, আর গোলমরিচ সব একসঙ্গে আমি একটু থেতলিয়ে নিয়েছি। এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে এইগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি যেভাবে এই সয়াবিনটা করব, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। যারা দেখছেন কেউ টানবেন না। কিভাবে আমি সয়াবিন বানাচ্ছি, নিরামিষ সয়াবিন, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, খুবই সুন্দর হয়। এই সয়াবিন রান্না থাকলে আর কিছুই গরম ভাতে লাগবে না। প্রথমে আমি পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। কড়াইতে আমি সয়াবিনগুলো একটু তেল দিয়ে ভালো করে ভেজে নেব। এই দেখুন, আমি এমন করে ধুয়েছি, সয়াবিনটা এখনো গেজা মতো এগুলো উঠছে না। সয়াবিনটা ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে সয়াবিন খেতে খুব সুন্দর হবে, টেস্টি। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে সয়াবিনটাও ভালো করে ভেজে নিতে হবে। সয়াবিনটা কিন্তু আমি পুরো মাংসের মতো করেই রান্না করব, আর খেতেও মাংসের মতোই লাগবে। এতে আমি এখন একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেব। এই দেখুন, পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলায় আমি এই যে পরিমাণ মতো লবণ,
আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। এই যে দেখুন মশলা থেকে আমার তেল ছাড়ছে। এখন আমি আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে এখন আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এইদিকে আমার সয়াবিনটাও প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে। আলুগুলো আমি বেশ ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। এদিকে এই যে সয়াবিনটাও ভাজা হয়ে গিয়েছে আমার, সয়াবিনটা আমি এখন এতে ঢেলে দেব। এই যে এখন আমি সয়াবিনটাও ঢেলে দিয়েছি। সয়াবিনটা দিয়ে এই যে সয়াবিন আর আলু বেশ ভালো করে কষিয়ে নেব। এই যে সয়াবিন আর আলুটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি একটু জল দিয়ে দেব। এই যে জল দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এই যে এখন আমি একটু এই যে জিরের গুঁড়ো, আর একটু এই যে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে নেব। কি সুন্দর গন্ধ আসছে রে, সয়াবিনটা খেতে খুব সুন্দর হবে। সয়াবিনটা একবার মাংসের মতো গন্ধ আসছে, খেতে সত্যি খুবই সুন্দর হবে। এখন আবার একটু আমি এই যে গরম মশলা দিয়ে ঢেকে দেব। আমি গরম মশলাটা কোটোয় ঢেলে রেখে দিয়েছি, কারণ প্যাকেটে থাকলে গন্ধটা চলে যায়, সেই জন্য আমি কোটোয় ঢেলে রেখে দেই। এখন আমি আরেকটু ঢাকনা দিয়ে রেখে দেব। এই যে এই দেখুন সয়াবিনটা, আলু সয়াবিনের তরকারিটা আমার হয়ে গিয়েছে। কত সুন্দর কালার এসছে দেখুন। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। হচ্ছে গরম ভাতে কিংবা রুটিতে যাতেই খাবেন সব কিছুতে খেতে খুবই ভালো লাগে। আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, খোদা হাফেজ।